महाभुवतावत नमस्वानि कालटन प्रारंभ सत्य श्री गुरुभ्ये नारायणे नमस्ते नाम बोलो मां गुणशाले विभावतावत श्री महाताय नमः মায়ের মন্দিরে অনেক অনেক জায়গা গেছে, এখানে সেখানে অনেক জায়গায় গেছি ডাক্তারও ডাক্তার কি বললো? ডাক্তারও বলছে হবে, মন্দিরও বলছে হবে, কিন্তু এখনো হয়নি। এটা এখানে অনেক দূরে এসেছিস, তোর যে সন্তান বাচ্চা আমারটা ওকে কি শুকনো করে দিয়েছে, হ্যাঁ শুকনো করে দিয়েছে, আর তোর উপরে তো লোক লাগা আছে, তাই তো। অন্য মন্দিরে গেছিস, কি বলেছিল? অন্য মন্দিরে তো গেছিস অনেক, কি বলেছে? কিসের জন্য হয়নি? এত বয়স হয়েছে মানে তো হয়ে যাওয়ার কথা, হয়নি কেন? কিসের জন্য হয়নি? ওষুধ দিতে হবে, ওষুধ খেলে হবে। কারণটা কি, হয়নি কেন? কিসের কারণ? তা তো বলে না, বলে না মা, কোনো মায়ের মধ্যে কিছু বলে না, বলে যে ওষুধ খেলে ঠিক কাজ হবে। তুই জিজ্ঞেস করিস না কিসের জন্য হয়নি? হবে, ওষুধ খেলে হবে। কত বছর চেষ্টা করছিস, আর বহু বছর চেষ্টা করছিস, তাই তো। একবারও ধরেছিল না, বিয়ের পর থেকে একবারও ধরেনি? না, ওটি ধরে না, মানে যে বন্ধ হয়নি, এত 3-4 মাস পরে বাচ্চা হয়নি, তবু তারপরে খুলে যেত, তখন তোমার প্রচুর। এখন আর সেই জিনিস হয় না। আর এখন মাসে মাসে হয়ে যেত, তো মাসে শরীর খারাপটা হয়, এই তো বিশাল জিনিস তোর শরীরে আছে। কি করিস সন্তান? উল্টা পাল্টা স্বপ্ন দেখিস, তোর স্বপ্নের মাধ্যমে তোর মাথা শিখালে সব সন্তান শরীর অঙ্গ এমন করছে সন্তান আসবে। যত ওষুধ প্রেশার খাসিলে যা করলেও তোর ওষুধ সন্তান আসবে, বুঝতে পারছিস? তোর সন্তান আসবে না, তুই যত ওষুধ খা, যত জায়গায় ঠিক করেছিস। মা কালীর মার কাছে কেউ গেছিলিস? গেছিস? ওখানে কি বলেছিল? ঠিক করেছিস? শরীর ঠিক করেছিলিস? জয় শিব শম্ভু। ওষুধ দিয়েছিল মা? ওষুধ খেয়েছিস? ওখানে ঠিকঠাক করেছিল তোকে? বাড়ির লোক কেউ এসছে তোর? না, আমার যে বোনটা জয় শিব শম্ভু মহাদেবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। বাচ্চার ঘরের রাস্তাটা আমি বন্ধ দেখতে পাচ্ছি, কি করতে? সন্তান এনে দেবো। সন্তান ছিল, লোকে তোর ক্ষতি করে দিয়েছে, সন্তানটাকে পুরো বন্ধ করে দিয়েছে। কি করলে ঠিক হবে? আমি বলে দিব যে মায়ের জল ফুল খেয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু ধৈর্য থাকতে হবে। তুই তো সেই ধৈর্যটা পেরিয়ে এসেছিস, অনেক সময় পেরিয়ে গেছে, আরো কত তুই ধৈর্য ধরবি, বুঝতে পেরেছিস? তাই মায়ের কৃপায়, মায়ের ভক্তিতে, যদি মায়ের স্মরণে, মায়ের দেখ কোনো ওষুধ কষা কেউ কিছু করতে পারবে না, মায়ের আশীর্বাদী ফুলেই সব ঠিক হয়, বুঝতে পারছিস তো? এই ফুল জল খা এবং মায়ের ফুল জল মাকে ভক্তি দিয়ে ডাক। যদি মাকে ঠিকভাবে বাঁধতে পারিস, মাকে ভক্তি দিয়ে, শ্রদ্ধা ভক্তি দিয়ে ডাকতে পারিস, তাহলে তোর অসম্ভবকে সম্ভব হতে পারে, বুঝতে পারছিস? সেটা তোর ভাগ্যের ব্যাপার। মা যদি কৃপা করেন, এখানে যে মা আছেন সবাই যদি কৃপা করে তাহলে হবে, নাহলে তোর যে অবস্থা করে দিয়েছে তোর সন্তান আসবে না। সন্তান বলে রাস্তার যে ঘরটা সেটা পুরো বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছিস? কি করলে ঠিক খোলা যাবে? তাহলে মনে ধৈর্য ধরে থাকতে হবে, এখানে মায়ের ফুল জল খেতে হবে, মিনিমাম 3টা মাস তো তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। 3 মাস ফুল জল খেতে হবে? হ্যাঁ, 3 মাস ফুল জল খেতে হবে, ধৈর্য ধরে। এখন পেট ব্যথা করে না, কিছু করে না? 3 দিন থাকে, তবে ব্লাডটা ঠিক নেই, মানে বেশি দিন থাকছে না, 3 দিন বলেছে। ডাক্তার দেখেছিলি? ডাক্তার কি বলেছিল? ডাক্তারও তো অনেক ডাক্তার ব্লাড দেখান, ভিটামিন খায়, বা শরীর ফুলিয়ে ফাঁপে যায়, ওই জিনিসটা ঠিক নেই। তোর তো ঠিক করা আছে, লোকে ঠিক করেছে, তোকে আগে সেই জিনিসটা কাটাতে হবে।
অমাবস্যার দিন আসতে হবে, বুঝতে পেরেছিস? অমাবস্যার দিন তোকে আগে ঠিক করি, সেই জিনিস না কাটালে তোর সন্তান আসবে না। অমাবস্যার দিন এখানে আসবে। হ্যাঁ, বাড়ির লোককে নিয়ে আসবি। তোর স্বামী আছে তোর কাছে? স্বামী তো ওই ঠাকুর কোনো কথা শুনবে না, শুনবে না, মানে না, আজ আসবে না, নেশা খায়, ওই মানবে না, আর আসবে না। তোকে অমাবস্যার দিন ঠিক করতে হবে, কাটাতে হবে, বুঝতে পারছিস? সেই সব জিনিস কাটালে, ঠিক করলে কি কি লাগবে? তবেই ঠিক হবে। তাতেও কোনো গ্যারেন্টি দিচ্ছি না, কেন তোর সময় অনেক পেরিয়ে গেছে। যদি তুই ভক্তি ঠিকভাবে মাকে দেখাতে পারিস, তাহলে 3 মাস পর্যন্ত দেখতে পারিস মার কাছে, তাহলে তোর ভক্তির জলে মায়ের কাছে যদি চোখের জল ফেলিস, তাহলেই সম্ভব হবে, বুঝতে পেরেছিস? তাহলে অমাবস্যার দিনে কি কি ঠিক লাগবে? জয় শ্রী ওম নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেবায় নমঃ, নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায়। মা কালীকে একটু পুজো দিতে হবে। কোনখানে? এখানে অমাবস্যার পুজো হয় তো, হ্যাঁ। তুই মা কালীকে পুজো দিতে হবে, বুঝতে পেরেছিস? পুজো দিতে পারিস, ফল মিষ্টান্ন বস্ত্র সহিত